এবার উত্তরবঙ্গেও ধর্ষণ যেন উত্তরোত্তর বেড়েই চলেছে। দক্ষিণ কলকাতা ল কলেজের পাশাপাশি এবার ধূপগুড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হলো অভিযুক্তকে। এই ঘটনা তো তৃণমূলের নাম জড়িয়েই যাচ্ছে। অভিযুক্ত তৃণমূল নেতার আত্মীয়, এমনটাই সূত্রের খবর। তৃণমূল অবশ্য পাল্টা অভিযোগ তুলেছে বিজেপির দিকে। উল্লেখ করা যেতে পারে, দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায় আগে ও পরে একাধিক ধর্ষণের ঘটনা সামনে এসেছে। ধূপগুড়ির বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের নিকট আত্মীয় বলে জানা গিয়েছে। বৃষ্টির মধ্যে গবাদি পশুপালনের কাজ সেরে বাড়ি ফেরে নাবালিকা। সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী এক ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে পরিবারের অভিযোগ। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, কয়েকজন নেতা নির্যাতিতার পরিবারের সঙ্গে মিটমাট করে নিতে চান। সালিশি সভার মাধ্যমে চাপ সৃষ্টি করা হয়। এই বৈঠকের একটি ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিজেপির অভিযোগ, একটা তো ফসলে আসতো 2000, 5000, 10,000, 20,000 পয়সা তোরা নিবে না। যাই হোক, যে 50,000 তোরা টাকা দিলে মেয়েটা নামে ফিক্স করেছে বিয়ের সময় কাজে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওর মা যে উপরের থেকে নামাইছে, তারপরে মেয়েকে নিয়ে আসছে দাদার বাড়িতে। আনার পরে অনেকেই গেছে। যাওয়ার পরে তাহের কাকু তখনই বললো যে এটা ইসে করে দিই। তাহের কাকু পাল্টা কাকু বলছে যে না, এটাকে এখনই থানায় উঠে দিই। কে এটা ওর মেয়ের মা দেখছে। এখন ওরা আছে, মেয়েও বলছে মেয়ের মা ছিল, মেয়ের মা যে ই করছে। মেয়েটা গেছে, ছাগলটা বৃষ্টি হয়েছিল দুপুরবেলা, ঠিক আছে, দুপুরে বৃষ্টির সময় বলছে ছাগলটা নিয়ে রাখে। দাদার আবার কুমড়া খেতেছে, কুমড়া খেতে ছাগলটা যায়, তো বলছে যে কুমড়া খাবে, আর বৃষ্টি হচ্ছে, যে ছাগলটা এক বাড়িতে রাখে, মানে একটা পাশের বাড়ি আছে, ওইখানে রাখি ছাগল। তারপরে ওইটা রাখার পর তারপরে আমরা আবার হাজিরা নিছি, বড় ধান কাটতেছি। কাটার পরে তারপরে আমি বললাম যে তুমি ভাত নিয়ে আসো এখানে। ভাত আনতে গেছে, তখন ওই পরিস্থিতি দেখছি। তারপরে যে এখন নিজে থানায় নিয়ে আসছে। টাকা নিয়ে ধর্ষণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। এক বিজেপি নেতার বিরুদ্ধে তৃণমূল, আবার বিজেপির এক নেতার বিরুদ্ধে নির্যাতিতার পরিবার ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। প্রথম কথা হচ্ছে, এই ধরনের ঘটনা সামাজিক ব্যাধি এবং এই ধরনের ঘটনা নিন্দনীয় ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। একজন নাবালিক মেয়েকে সেখানে ধর্ষণ হতে হয়েছে, যার বিরুদ্ধে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এবং পাশাপাশি এটা বলতে চাই যে একটা সামাজিক মাধ্যমে একটা ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে একজন বিজেপি কর্মী বলছেন যে টাকার বিনিময়ে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার জন্য। আসলে সেই ভিডিওটাকেও বিকৃত করা হয়েছে। কারণ হচ্ছে, দেখা যাচ্ছে যে আমাদের কাছে যে ভিডিও এসেছে সেখানে পরিষ্কার আছে যে তৃণমূল কংগ্রেসের সেই এলাকার উপপ্রধান থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্ব সেখানে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা সালিশি সভা করেছিল, যেটা সম্পূর্ণভাবে অনৈতিকভাবে তারা এই কাজটা করেছিল। এবং সেখানে যখন এই ঘটনাটা যখন সেই নির্যাতিত বাবা মানতে চাননি, তারপরে কিন্তু পুলিশের কাছে তারা গিয়েছিল। একটা ঘটনা তো জানাজানি হয়েছে, একটা ঘটনা ঘটছে, তাহলে একজন অ্যারেস্ট হয়েছে, এরকম একটা ঘটনা ঘটছে। কবে এফআইআর দায়ের কখন হয়? গতকাল রাত্রে, অর্থাৎ পরশুদিন রাত্রে হয়েছে। তো পরশুদিন রাতের ঘটনা, এফআইআর কবে দায়ের হয়েছিল? পরশুদিন রাত্রেই এফআইআরটা হয়েছে, রাত্রেই হয়েছে। গতকাল মানে দিনের বেলা কোর্টে গেছে, কোর্টে পাঠানো হয়েছে। আচ্ছা, কজনকে অ্যারেস্ট করেছে? একজন। সেটা আমিও শুনলাম আর কি, এটা আমি ভিডিওতেই দেখলাম আর কি। আমরা তো এটা নিন্দা করছি পুরোপুরি, যে এরকম তো কোনো এই ধরনের কোনো, বিশেষ করে নাবালিকা নির্যাতনের ঘটনায় কোনো এইসব টাকা পয়সা দিয়ে তো কোনো সালিশ হয় না। এটা যারা এগুলো বলে, এগুলো খুব জঘন্য জিনিস। এটা আমরা চাবো যে যারা এই ঘটনা ঘটাইছে বা যারা দোষী, তাদের কঠোর শাস্তি হবে। সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় জলপাইগুড়ি জেলা পুলিশের কপালে চিন্তার ভাঁজ।